কক্সবাজার রেলওয়ে স্টেশন। কালকে মহেশখালী নিয়ে যাবা না ইনানি বিচ নিয়ে যাবা? রূপচাঁদা ফ্রাই। টিকিট কাউন্টার সামনের লোকজন একদমই নাই। ভাড়ার তালিকা বার্মি মার্কেট, সেখানে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ঘোরার সুবিধার জন্য বিভিন্ন জায়গাগুলোর নাম আমরা একটি চার্ট প্ল্যান করে নিয়েছি, কবে কোথায় কখন ঘুরবো। আজকে প্ল্যান হচ্ছে কিছুক্ষণের মধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশনে ঘুরতে যাওয়া। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই লাঞ্চ আগে করে নিচ্ছি। যেখানে যাওয়ার কথা ছিল লাঞ্চ করার জন্য সেখানে যাইনি, কারণ আমাদের অল্প সময়ের মধ্যে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বের হতে হবে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কোনো কোল্ড ড্রিঙ্কস নাই আজকে। চলে এসেছে সাদা ভাত আর সালাদ চলে আসছে, আর খালি খালি প্লেট চলে এসেছে আমাদের। আর হাত ধোয়ার জন্য হচ্ছে বোল দিয়েছে। হ্যান্ড ওয়াশ করতে লাগবে বাবা। বাবাটার শরীর খারাপ, টায়ার্ড, কিন্তু আজকে তো নিষেধ করছিলাম যে বিচের সকালে না হয় নাই যাই, কিন্তু হ্যাঁ কেমন মজা হয়েছে বাবা বলো তো? আগে তো এসেছো, ছোট ছিল তখন, আর কত বালু নিয়ে অনেক খেলা করছে। তুমি আর জোয়ান হচ্ছে পানির মধ্যে। কালকে মহেশখালী নিয়ে যাবা না ইনানি বিচ নিয়ে যাবা? কালকে মহেশখালী। আচ্ছা ইনশাআল্লাহ। প্লেট ওকে, তাহলে জোয়ান আমাকে প্লেট মুছে দিয়েছে, থ্যাংক ইউ। আব্বু তোমার প্লেটটা একটু মুছে না আব্বা, নাও। সরি, নিয়ে আসুক, তরকারি নিয়ে আসুক, তারপরে উঠাও, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। ফ্যান চলছে, এসিও চলছে, আমার দিকেই চলছে। এরপরে চলে এসেছে আমাদের ডাল আর কি, বেগুন ভর্তা, আর এটা হচ্ছে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই, বেগুন ভর্তা। বেগুন ভর্তার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও মনে হইতেছে যে খেতে মজা হবে। ডাল আর হচ্ছে স্যালাড, কারণ হচ্ছে রূপচাঁদা ফ্রাই নিয়েছে যে, বুঝেছো? এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। তোমাদের রূপচাঁদা ফ্রাই হচ্ছে ঢেকে যাচ্ছে, বুঝছো? নাও তুলো। এখানে হচ্ছে ফ্যান ছাড়া তো বাতাসের পরিমাণটা বেশ বেশি, খুব বেশি ওকে দিও না। এখন এই এটা আমাকে দাও প্লেট, এটা তুমি নাও, এটা একটু ফাটা। এটা বাবা প্লেট ছিল, আমারটা দিয়ে ওইটা নিয়েছি। হ্যাঁ ওকে ওকে। আরে খাওয়া নাও না বাবা, যদি পারে পরে দিও, এখনই দিও না, কারণ শরীরটা ভালো না তো, খাবে না, পরে খাবার নষ্ট হবে। হ্যাঁ আমি ধরছি তো। জি আচ্ছা, জোয়ানাও পারলে পরে দেওয়া হবে। কি নিবা মা তুমি আগে? এটা ওকে নাও, এটা নাও। আর কি ডাল আর শসা নাও। লইট্টা ফ্রাই তুলে নাও। হ্যাঁ ওকে নাও, তুমি নিয়ে খাও। জি থ্যাংক ইউ। ওরা মনে হয় জানতো তাহলে। হ্যাঁ, একটা তিন পিস করে দিয়েছে। বেগুন ভর্তা দিব মা, একটু খেয়ে দেখবা? আসুন না, এটা অনেক মজা, ইয়াম্মি হবে। কি বাবা, আস্তে 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 পড়ে যাবে না। হয়েছে, চুলকাচ্ছে বাবার। সব জায়গায় মেডিসিন দেওয়া হয়েছিল না বাবা, দুইটাই? আচ্ছা তাহলে খাওয়া শুরু করো। ভর্তা কেমন লাগে? ঝাল বেশি?
ওকে দেখি ভর্তাটা, মানে আমি আগের থেকে কক্সবাজার আসলে চিন্তা থাকে হচ্ছে যে ভর্তা খাবো, তো ভর্তাটা নিয়েছি, জানি না সেটা যে কোনো ধরনের ভর্তা। আজকে মানে ওদের কোনো ইয়া নাই, প্লেট নাই। ভর্তার প্যাকেজ যেটা, ভর্তাটাও মজা, খেয়ে দেখতে পারতো না। খাবারের পরে এখন হচ্ছে কি মিষ্টান্ন। মিষ্টান্নর জন্য কি নেওয়া হয়েছে, এটা হচ্ছে দই। এটা মানে হালকা মিষ্টি হবে, বুঝেছো, অনেক বেশি মিষ্টি হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, কেমন হবে এটা জানি না। আইসক্রিম লুকস লাইক আইসক্রিম, নট আইসক্রিম। ওকে খাও, খেয়ে টেস্ট করে বলো, যদি ভালো লাগে তাহলে হচ্ছে আরও আনবো, না হলে হচ্ছে আমরা। ওকে ফিশটা খাও। এটা অনেক মজা। ওকে আমি একবার টেস্ট করে দেখি, দাও। এটা অনেক মজা। মজা না? তুমি একটু খাও, আরে একটাবার খেয়ে দেখো। ও তাহলে আরেকটা নাও, আরেকটা আমি দিতে বলো। কারণ আমি হচ্ছে দুধ জাতীয় খাবার সবসময় সব জায়গায় খাই না, পছন্দ না হলে বা মজা। লেজ, সাফন এবং জোয়ানা দুজনেই বলেছে রূপচাঁদা ফ্রাইটা মজা ছিল। আবার আমরা যে ভর্তা নিয়েছিলাম, লইটা ফ্রাই ছিল, সবই মজার ছিল এবং ফ্রেশ লেগেছে। কারণ সাফনের সবসময়ই মানে রূপচাঁদা মাছটা ফ্রাই অনেক পছন্দ। দই খেতে মজা, এই জন্য হচ্ছে আরেকটা নেওয়া হয়েছে। এখন আমিও একটু খাই, তুমি একটু খাও। কেন, একটু খাও। ওকে আমরা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে এখন বের হয়েছি। আমরা এখন হচ্ছে কক্সবাজার রেল স্টেশন যেটা করা হয়েছে নতুন, সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এই জন্য একটু ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? কক্সবাজার রেল স্টেশন। এখান থেকে মানে কক্সবাজার সুগন্ধা বীচ থেকে কয় কিলোমিটার? 7 কিলোমিটার সুগন্ধা বীচ থেকে। আজকে এখনো পর্যন্ত জমজমাট হয়ে পারে নাই, তবে সকালের তুলনায় এখন মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, কালকে একদম এই জায়গাগুলো, হ্যাঁ হ্যাঁ, আগামীকাল দেখা যাবে এই রাস্তাগুলো একদমই ফাঁকা থাকবে না। এত লম্বা জ্যাম, কিন্তু জ্যামটা কিসে? কক্সবাজার যাওয়ার জন্য লাইন জ্যাম, কক্সবাজার থেকে ফেরার যে লাইন, এটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, এই যে দেখো রেল স্টেশন আমরা চলে এসেছি প্রায়। জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, দেখা যায়। তোমার হাতটা কিছু নামানো যাবে? এই হাতটা কক্সবাজার রেলওয়ে স্টেশন নতুন, একে তো নতুন, তারপর ডেকোরেশনগুলো করেছে খুব সুন্দর করে, যেখানে দেখতে অনেক ভালো লাগছে। চলেন দেখি টিকিট কাউন্টার বা ভেতরে আরও কী কী আছে। আমি মনে করছিলাম এখানে শুধু মানুষ টিকিট কাটতে আসে, এখন দেখছি যে এখানে মানুষ ঘোরার জন্য আসে। এখানে এসে মানুষ নেমেছে কম, ঘুরে দেখার জন্য এসেছে বেশি। আসো, মোবাইলে 2 টাকা নিলে হবে না, আর যে ভাড়া দেন কিনা।
টিকিট কাউন্টার সকাল 8 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টারের সামনের লোকজন একদমই নাই, বাইরে হচ্ছে লোকজন, কারণ বাইরে হচ্ছে ঘুরে দেখতে এসেছে। হ্যাঁ, কি করেছে এখানে প্ল্যাকার্ডের পেছনে? এটা তো হচ্ছে মেন স্টার্ট পয়েন্ট, বুঝেছো? এই জন্য এখানে থাকবে। যেহেতু আমাদের আসার ইচ্ছে ছিল, ট্রেনে করে আসতে পারিনি, এখন হচ্ছে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করা হচ্ছে, যে দেখা যাক পাওয়া যায় কিনা আর কি। এগুলো হচ্ছে সতর্কতা, এটাও সতর্কতা। ট্রেন ছেড়ে যাওয়ার এবং আসার সময়সূচি। আর এটি হচ্ছে ভাড়ার তালিকা, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখা যাতে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রয়োজনে কাজে লাগাতে পারেন। ভাড়ার তালিকা আর ছেড়ে যাওয়ার বা আসার সময়সূচি। কি হচ্ছে? কি হচ্ছে? থাক, ইয়ে করো না, চাপ দিও না। কেবিন যদি তোমার 2430 টাকা যদি হয়ে যায় তো অনেক ভালো। কেবিনে হলে কজন? 2 জন। এক কেবিনে মাত্র? তাহলে কেবিন নিয়ে গেলাম। 3 তারিখ পর্যন্ত হচ্ছে আজকে। হ্যাঁ, আশায় ঘুরে বালি 3 তারিখ পর্যন্ত টিকিট দিয়েছে আজকে। 5 তারিখ আমরা যেদিন, হ্যাঁ, শুক্রবার পর্যন্ত অগ্রিম টিকিট এখনো ছাড়ে নাই। 3 দিন আগে ছাড়ে, তো 3 দিন তো বাকি আছেই, তার তো বেশি নেই তার থেকে। রাস্তাগুলো খুবই সুন্দর, পরিচ্ছন্ন। এই পরিচ্ছন্ন থাকলে দেখতেও সুন্দর লাগে, আর চলাফেরা ঘোরা সব কিছু করতেই। এই যে এখানে হচ্ছে একটা ঝিনুক বানিয়েছে, এখন আর ওই সামনে যেতে ইচ্ছে করছে না। আর এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কাউকে ঢুকতে দেয় না, কাউকেই দেখতে পাচ্ছি না ঢোকার জন্য। আর এই যে এখানে লেখা আছে হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা ডেকোরেশন যেটা এগুলো করেছে খুব সুন্দর করে। হ্যাঁ, আর্কিটেক্ট এরিয়ার স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, ছিমছাম গোছানো। এখনো পুরোটা জায়গা ওপেন হয়নি, তো এই জন্য ভেতর পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। যতটুকু ওপেন হয়েছে, এবং সব ধরনের সার্ভিসও চালু হয় নাই, তাই না? কারণ উনি তো নিজে ইনফরমেশন দিতে পারছে না সব কিছু। একদম ঠিক আছে, টাটা, বাই বাই মিস্টার কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা হতাশ, আপনি আমাদেরকে হতাশ করেছেন। অনেক বড় এরিয়া নিয়ে করছে, তো পুরোটা যখন ওপেন হবে তখন ইন্টারন্যাশনাল ওয়েতে হয়ে যাবে। এটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হয়ে এসে মানে বিভিন্ন টাইপের ফ্যাসিলিটি নিতে পারবে। এখানেও জ্যাম, এখানেও জ্যাম। এটা হচ্ছে বিচের দিকে যাওয়ার যে রোড, সেটার এখানে আর কি জ্যাম, কিন্তু বিচ থেকে ফেরার যে রোডটা আর কি, ঢাকামুখী যে রোড, সেটা কিন্তু মোটামুটি ফাঁকা। চলে আসলাম আমরা আমাদের জায়গাতে। এখন একটা ঘুম দিব, খুবই টায়ার্ড লাগছে, সারা রাত হয় নাই ঘুম। আর সকাল থেকে হচ্ছে আমরা দৌড় ঝাঁপ, বিচে যাওয়া।
আমি রেখে গিয়েছিলাম এখানে। বাবা জুতাটা এখানে এনে রাখো। তো আমরা এখন একটু ঘুম দিব, তারপরে ইনশাল্লাহ আমরা বার্মিজ যে মার্কেট সেখানে যাব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।